ওয়েলকাম ফ্রেন্ডস, নতুন একটি ভিডিওতে প্রত্যেককে স্বাগত জানাই। আজকের ভিডিওটি হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমি জানাবো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে যে অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস এবং অ্যাসিস্ট্যান্ট মাস্টার ইংলিশ এবং বাংলা মিডিয়ামে দুটো মিডিয়ামের মাধ্যমে স্কুলগুলোতে অর্থাৎ সরকারি স্কুলগুলোতে সহকারী শিক্ষক এবং সহকারী শিক্ষিকা পদে প্রতিবারই মোটামুটি নিযুক্ত হয় এবং নিয়োগ করেন, সেই নিয়োগের বিজ্ঞপ্তি অলরেডি বেরিয়ে পড়ছে। তবে এই বিজ্ঞপ্তি একটি শর্ট বিজ্ঞপ্তি এবং পুঙ্খানুপুঙ্খ বিজ্ঞপ্তি বের করার জন্যে আবার পরবর্তী ক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবার আরেকটি বিজ্ঞপ্তি বেরোবে। তবে আমরা পূর্বের যে এলিজিবল ক্রাইটেরিয়া, পূর্ব পরীক্ষার যে এলিজিবল ক্রাইটেরিয়া এবং পূর্বের যে সিলেবাস, সেই সিলেবাস সাধারণত একই থাকে, এটা চেঞ্জ হয় না। সেই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। এখানে সিলেবাস সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব এবং এর যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ কোয়ালিফিকেশন কী এবং এজ লিমিট কী, পে ম্যাট্রিক্স, সমস্ত বিষয়ে আমি আলোচনা করব। আপনারা অবশ্যই এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন এবং আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকা সমস্ত শ্রোতাবিন্দুগণের কাছে আমার অনুরোধ, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। তা চলুন আমরা কথা না বাড়িয়ে যে মূল বিষয়বস্তু, সেই বিষয়বস্তু দিকে পদার্পণ করি। আমরা এখানে সর্বপ্রথম নোটিফিকেশনের দিকে চলে আসি। নোটিফিকেশনে পাবলিক সার্ভিস কমিশন যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 19/2024 এই নোটিফিকেশনের নাম্বারের মাধ্যমে 19/2024 নোটিফিকেশনের মাধ্যমে বাংলা এবং ইংলিশ মিডিয়াম দুটো মিডিয়ামে সহকারী শিক্ষক এবং সহকারী শিক্ষিকা নিয়োগ করতে চলেছে। এখানে অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস অর্থাৎ সহকারী শিক্ষিকা পদে বাংলা মিডিয়ামে যে সমস্ত বিষয়ের কথা এখানে বলা হয়েছে, প্রথমে রয়েছে বেঙ্গলি, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, লাইফ সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি, নিউট্রিশন, HMFR, এডুকেশন, সংস্কৃত, কমস ইন ওয়েস্ট বেঙ্গল, সাবঅর্ডিনেট এডুকেশন সার্ভিসেস, গ্রেড A আন্ডার দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল। এবং অ্যাসিস্ট্যান্ট মাস্টারের ক্ষেত্রেও বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে যে সমস্ত বিষয়, সেই একই বিষয় এখানে রয়েছে, বাংলা থেকে শুরু করে একবারে একদম COMS, কমস বা কমার্স ইন ওয়েস্ট বেঙ্গল এই পর্যন্ত এই যে 17টি বিষয়, এই 17টি বিষয়ের বাংলা মিডিয়ামের এই দুটো ক্ষেত্রে বাংলা মিডিয়ামে অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস, এবং ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে যেসব বিষয়ে অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস রিক্রুটমেন্ট হবে তার নোটিফিকেশান বেরিয়েছে। ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে আমরা দেখছি এখানে 1 থেকে শুরু করে 12 পর্যন্ত 12টি সাবজেক্টের কথা বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস এবং অ্যাসিস্ট্যান্ট মাস্টারের ক্ষেত্রেও সেই 1 থেকে শুরু করে এখানে 13 পর্যন্ত 13টি বিষয়ে অ্যাসিস্ট্যান্ট মাস্টার 13টি বিষয়ে এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস 12টি বিষয়ে নিযুক্ত হবে। অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে বাংলা, তারপর হচ্ছে ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, লাইফ সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি। এবং অ্যাসিস্ট্যান্ট মাস্টারের ক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলো ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, লাইফ সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, তারপর ফিলোসফি, স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি, হিন্দি, এই সমস্ত বিষয়ে এখানে অ্যাসিস্ট্যান্ট মাস্টার পদে ইংলিশ মিডিয়ামে নিযুক্ত হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি বাংলা মিডিয়াম এবং ইংলিশ মিডিয়ামে অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস অর্থাৎ দুটো আলাদা আলাদা ক্যাটাগরিতে এখানে নিযুক্ত হবে। অ্যাসিস্ট্যান্ট মাস্টারের জন্যে এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেসের জন্য আলাদা আলাদা পদ এখানে বেরোবে, অর্থাৎ পদের সংখ্যা অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস আলাদা আলাদা সংখ্যক পদ এখানে বিজ্ঞপ্তিতে বের করবে। এখানে যে বিষয়টি লেখা রয়েছে, ইনফরমেশন ইন দ্য ডিটেলস রিগার্ডিং ভ্যাকান্সি, সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, ফিজ, ক্লোজিং ডেট অ্যান্ড আদার উইল বি অ্যাভেলেবল শর্টলি ইন দ্য কমিশন ওয়েবসাইট। অর্থাৎ এই যে ফর্ম, সেই ফর্মের এবং ফিজ, তারপর কত তারিখে এই অ্যাপ্লিকেশনটি নেওয়া হবে এবং ক্লোজ কত তারিখে হবে এবং অন্যান্য যে সমস্ত বিষয়গুলো, সমস্ত বিষয় সম্পর্কে যে অফিসিয়াল কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট psc.wb.gov.in সেটিতে সে শীঘ্রই প্রকাশ করা হবে সেটি বলা হয়েছে। এখন আমরা দেখব পূর্বে যে এডুকেশন কোয়ালিফিকেশন ছিল এবং যে সিলেবাস, সেই সিলেবাস থেকে আমরা দেখে নেব পূর্বের যে সিলেবাস, সেই সিলেবাসের কোনো পরিবর্তন হয় না, প্রতিবারই মোটামুটি একই সিলেবাস থাকে। এখানে আমরা বাংলা বিষয়ের ক্ষেত্রে দেখছি ফুল মার্কস 100 থাকে এবং 1.5 ঘন্টা সময় থাকে। বাংলার পর যে সিলেবাসটা আমরা দেখব, বাংলা বিষয়ের পর ইংলিশ বিষয়েও সেই ফুল মার্কস 100 থাকে এবং 1.5 ঘন্টা পরীক্ষা দিতে হয়।
তারপর ইংলিশের পর আমরা দেখতে পাচ্ছি কেমিস্ট্রি বিষয়ে যে সমস্ত অর্গ্যানিক কেমিস্ট্রি, তারপর ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি আলাদা আলাদা এরকমভাবে দেওয়া রয়েছে। তারপর ফিজিক্যাল কেমিস্ট্রি, তারপরে চলে আসি আমরা ইকোনমিক্স বিষয়ে। প্রত্যেকটা বিষয়ে কিন্তু 100 মার্কের পরীক্ষা হয় এবং 1.5 ঘন্টা করে সময় থাকে। এখানে সিলেবাসটি প্রত্যেকটি আমি বিষয়ের এখানে সিলেবাসকে তুলে ধরেছি। আমার ইউটিউবে যে ডেসক্রিপশন বক্স, এই ডেসক্রিপশন বক্সে আমি পিডিএফ ফাইলটি দিয়ে দেবো। আপনারা এই যে সিলেবাস, এই সিলেবাসটা আপনারা ইজিলি ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড করে নিয়ে আপনাদের নিজস্ব যে বিষয়, সেই বিষয় সম্পর্কে আপনারা ওয়াকিবহল হয়ে আপনারা এখন থেকেই পড়াশোনা শুরু করে দেন। কেননা মোটামুটি প্রতিবারই 500 থেকে 1000-এর মধ্যে শূন্যপদ থাকে। আশা করছি আপনারা একটু খাটলেই এই পরীক্ষাতে ইজিলি পেয়ে যাবেন। সেই কারণে আপনারা এদিক ওদিক না তাকিয়ে এই যে সিলেবাসটা আমি এখানে প্রোভাইড করছি, সেই সিলেবাস সাপেক্ষে নিজেদের যে সিলেবাস সেই সাপেক্ষে পড়াশোনা শুরু করে দিন এবং আপনারা নিয়মিত পড়াশোনা করুন, তাহলে ইজিলি পরীক্ষায় পাশ করে যাবেন। এখন আমরা চলে আসি এর যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে এডুকেশন কোয়ালিফিকেশান হচ্ছে আপনাকে অবশ্যই 2nd ক্লাসে পাস হতে হবে। অনার্স অথবা মাস্টার ডিগ্রিতে অবশ্যই আপনাকে হয় গ্র্যাজুয়েশন অথবা মাস্টার ডিগ্রিতে আপনাকে অবশ্যই 2nd ক্লাসে পাস হতে হবে এবং আপনাকে বিএড ডিগ্রি অবশ্যই থাকতে হবে। যে কোনো এনসিইটি অনুমোদনযুক্ত কলেজগুলো থেকে আপনাকে বিএড ডিগ্রি থাকতে হবে। আর একটা সবথেকে বড় বিষয়, যেহেতু এটা ইংলিশ এবং বাংলা মিডিয়ামের ক্ষেত্রে শিক্ষক নিয়োগ হচ্ছে, তাহলে অবশ্যই আপনাকে ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে ইংলিশ জানতে হবে এবং বাংলা মিডিয়ামের ক্ষেত্রে আপনাকে স্পষ্টভাবে বাংলা কথা লিখতে পড়তে আনতে হবে আপনাকে বাংলা বিষয়টিকে। এবং ইংলিশ মিডিয়াম যদি অ্যাপ্লাই করেন তাহলে ইংলিশ সম্পর্কে আপনাকে পুরো জ্ঞান থাকতে হবে, অর্থাৎ ইংলিশে লিখতে পড়তে সমস্ত কিছু জানতে হবে। এবার চলে আসে আমরা এজ লিমিটের ক্ষেত্রে আমরা যদি দেখি 1/1/2024 থেকে ইউআর ক্যাটেগরি বা জেনারেল ক্যাটেগরিতে রয়েছেন, সেই ক্ষেত্রে 21 থেকে 36 বছর বয়সের মধ্যে তাদের বয়স হতে হবে। এবং যারা রিজার্ভ ক্যাটাগরি রয়েছেন ওবিসি এ এবং বি এর ক্ষেত্রে 21 থেকে 39 বছর বয়স, অর্থাৎ 3 বছর ছাড় পাওয়া যায়। তাহলে এখানে 3 বছর ছাড় ধরলে 36 থেকে 3 অ্যাড করলে 39 পর্যন্ত পাওয়া যাবে। এবং এসসি এসটি ক্ষেত্রে এখানে 5 বছর ছাড় পাওয়া যায়, তাহলে 21 থেকে 41 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। এবার আমরা চলে আসি পরীক্ষার যে প্রসেস, সেই প্রসেসটা। এখানে যে পরীক্ষার সিলেকশন প্রসিডিওর, সেই সিলেকশন প্রসিডিওর প্রথমে রিটেন এক্সামিনেশন হয়। আমরা দেখলাম 100 মার্কের রিটেন এক্সামিনেশন 1.5 ঘন্টা সময় থাকে। তারপর ইন্টারভিউ নেওয়া হয়। ইন্টারভিউয়ের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় এই ক্ষেত্রে প্রায় আধ ঘন্টা পর্যন্ত ক্যান্ডিডেটদের ইন্টারভিউ নেওয়া হয়। সেই কারণে আপনাদের ইন্টারভিউটাও ভালো করে আপনাদের প্রস্তুতি নিতে হবে এবং আপনারা যেহেতু সিলেবাস পেয়ে যাচ্ছেন, সেই সিলেবাস থেকে অবশ্যই আপনারা প্রিপারেশন নেবেন। এবং তারপর চলে আসে এখানে পে স্কেল অর্থাৎ বেতন কত। বেতন এখানে দেখতে পাই আমরা অ্যাসিস্ট্যান্ট মাস্টার বা মিস্ট্রেসের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন লেভেলের ক্ষেত্রে যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে মিনিমাম পেমেন্ট পাওয়া যাবে 39,900 টাকা, যেটা হচ্ছে পে লেভেল 14 নম্বর এবং গ্রস স্যালারি দাঁড়ায় প্রায় 50,000 টাকা। এবং অ্যাসিস্ট্যান্ট মাস্টার বা মিস্ট্রেসদের ক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলের ক্ষেত্রে যাদের গ্র্যাজুয়েশন আছে, গ্র্যাজুয়েশন অ্যাপ্লাই করছেন এবং বিএড অবশ্যই মাস্ট, গ্র্যাজুয়েশন ডিগ্রি দেখি যারা অ্যাপ্লাই করছেন তাদের বেতন হবে 39,900 থেকে 50,000-এর মধ্যে। এবং যারা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিতে যারা টিচার রিক্রুট হবে, ক্লাস 11-12-এর ক্ষেত্রে আলাদা আর ক্লাস 9-10-এর ক্ষেত্রে আলাদা। 9-10-এর ক্ষেত্রে গ্র্যাজুয়েট লেভেল এবং 11-12-এর ক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েট লেভেল। এই ক্ষেত্রে আপনার 42,000 থেকে শুরু করে 54,000 টাকা পর্যন্ত বেতন, অর্থাৎ পে লেভেল হবে 15 নম্বর পে লেভেল। এবার চলে আসে আমরা অ্যাপ্লিকেশান ফিজ কত। অ্যাপ্লিকেশান ফিজ সাধারণত 160 টাকা পর্যন্ত অ্যাপ্লিকেশান ফিজ হয় জেনারেল এবং ওবিসি ক্যাটাগরিগুলোর ক্ষেত্রে। আর প্রসেসিং ফিজ চার্জ লাগে, বিভিন্ন ব্যাংকের ক্ষেত্রে বিভিন্ন প্রসেসিং ফিজ হয়, 15 থেকে 20 টাকা পর্যন্ত হয়ে থাকে। এবং এসসি এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট ক্ষেত্রে কোনো ফিজ লাগে না, এই ক্ষেত্রে তাদের ফিজ লাগে না, নীল হয় ফিজ। এইটা ছিল আপনাদের এলিজিবল ক্রাইটেরিয়া। আমি সমস্ত কিছু আপনাদের বিষয় আলোচনা করলাম এবং এখানে যে নোটিফিকেশান বেরিয়েছে শর্ট নোটিফিকেশান ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামের ক্ষেত্রে, এই শর্ট নোটিফিকেশানটি এবং যে ব্রড এই সম্পর্কে সম্পূর্ণ তথ্য পরবর্তী ক্ষেত্রে wbpsc.gov.in যে অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটে তখন এটা পাওয়া যাবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে সম্পূর্ণ তথ্য পাওয়া যাবে। আমি সিলেবাস আপনাদের তুলে দিলাম এবং এর যে এলিজিবল ক্রাইটেরিয়া সম্পূর্ণ আমি এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে, এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগবে, এজ লিমিট এবং পে স্কেল সমস্ত বিষয় আমি আলোচনা করলাম। আশা করছি আপনারা এই নোটিফিকেশানটি পেয়ে
এবং জেনে উপকৃত হয়েছেন। এই ধরনের আরও নোটিফিকেশন, শিক্ষা সংক্রান্ত খবর, স্কুল সার্ভিস কমিশনের 2016 যে স্ক্যাম সে সম্পর্কে নিউজ, ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশনের সমস্ত বিষয়ে লেটেস্ট আপডেট নিউজ এবং আপার প্রাইমারি লেটেস্ট আপডেট নিউজ পেতে অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। আজকে এই পর্যন্ত, আপনাদের দিন শুভ হোক। জয় হিন্দ, জয় ভারত।